ট্রাম্পের ভারতীয় পণ্যে ৫০% শুল্ক নীতিতে ক্ষতির মুখে বসিরহাটের চিংড়ি ব্যবসা। লক্ষ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা, বিপদে বসিরহাটের মৎস্যজীবী, ব্যবসায়ী, এক্সপোর্টার ও মাছ প্যাকিং শ্রমিকরা। আচমকা ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২৫ থেকে ৫০% করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই বড় সংকটে পড়েছেন বসিরহাটের চিংড়ি রফতানিকারীরা। কার্যত বিপর্যয়ের মুখে পড়েছেন চিংড়ি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে শুরু করে মৎস্যজীবীসহ চিংড়ি প্যাকিং করার শ্রমিকরা। আমেরিকা ছাড়া একইভাবে ইউরোপের অন্যান্য দেশের বাজারে এই মাছ রফতানি করা হয়। তবে বাকি দেশগুলির তুলনায় আমেরিকায় ভারতীয় মাছের চাহিদা বেশি। দেশের প্রায় ২৫% চিংড়ি মাছের রফতানি হয় শুধু এই বসিরহাট থেকে। কিন্তু মার্কিন মূল্যকে চিংড়ি ঠিক দামে বেচতে না পারলে অন্য দেশের বাজার ধরতে বেশ কিছুটা সময় লাগবে এই সমস্ত ব্যবসায়ীদের। তাই ইউরোপ ও পূর্ব এশিয়ায় বিকল্প বাজার খুঁজে বের করতে না পারলে ভবিষ্যতে উদ্বেগের কারণ হতে পারে। প্রতি সপ্তাহে কয়েকশো কোটি টাকার বাগদা, গলদা ও ভেনামি চিংড়ি বসিরহাটের বিভিন্ন আড়ত থেকে রফতানি করা হয়, যার মধ্যে মালঞ্চ, বসিরহাট ত্রিমোহিনী, হাসনাবাদ, সরবেরিয়ার পাশাপাশি সীমান্তবর্তী ইটিন্ডা, তেঁতুলিয়া ও সাঁড়াপুলের মতো এলাকার আড়তগুলি থেকে এই চিংড়ি মাছ মার্কিন মূল্যকে পাচার করেই সংসার নির্বাহ করেন লক্ষ লক্ষ মানুষ। আমেরিকা ছাড়াও ভারত থেকে চিংড়ি আমদানি করে ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, জাপান, ইন্দোনেশিয়া ও রাশিয়া সহ বেশ কিছু দেশ। বসিরহাটের এক মাছের এক্সপোর্টার বাবু গাজী বলেন, আমেরিকার দেখা দেখি অন্যান্য দেশগুলিও একই পথে হাঁটার পরিকল্পনা নিয়েছে, যার ফলে আগামী দিনে এই ব্যবসায় আমরা থাকতে পারব কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান। এই মুহূর্তে চিংড়ির দামে ৫০% শুল্ক লাগায় আমরা বিস্তর ক্ষতির মুখে পড়েছি। বসিরহাটের অনেক রফতানিকারী আমেরিকায় তাদের চালান স্থগিত করেছে এই বিপুল শুল্কের জেরে। তথ্য বলছে, চিংড়ি ব্যবসা ধাক্কা খেলে বসিরহাটের উপকূলীয় অঞ্চলের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫ থেকে ৮ লক্ষের বেশি মানুষ প্রভাবিত হবে। আগে রফতানির শুল্ক ছিল ৮.২%, পরে সেটা বেড়ে গিয়ে দাঁড়ায় ২৫%। আর ২৭শে অগস্ট থেকে ৫০% শুল্ক লাগু হওয়ায় সম্পূর্ণ ক্ষতির মুখে বসিরহাটের এই মৎস্য ব্যবসায়ীরা। কিন্তু ভারত থেকে আমদানির ওপর রাষ্ট্রপতি ট্রাম্পের শুল্ক আরোপের ফলে এই শিল্প এখন সংকটের মুখে পড়েছে, যা প্রধান অর্থনীতির দেশগুলির মধ্যে সর্বোচ্চ। এক্সপোর্ট যেটা হয় যে অন্য সরকার, আমেরিকা সরকার বা জাপান সরকার বা অন্য যে দেশে আমরা মাছটা সাপ্লাই করি, সেটা হচ্ছে একমাত্র বিদেশ আমাদের কাছ থেকে চিংড়ি মাছটা পুরানটা কেনে। সেটা হলো এগ্রিকালচারের ভেনামি হোক বা চিংড়ি হোক বা সামুদ্রিক মাছগুলো ওরা বেশি আমাদের কাছ থেকে কেনে। কিন্তু সেই মাছটা এখন বর্তমানে বাজারে যে 50%, 50% যেটা ট্যাক্স বাড়িয়েছে, তার জন্য আমাদের খুব অসুবিধার জন্য আমরা এই মাছটা আর বিক্রি করতে পারছি না বা বিদেশে আমরা এটা পাঠাতে পারছি না। এর জন্য প্রচুর কর চাপানোর জন্য মাছের দাম প্রচুর ঘাটতিতে পড়ে গেছে। এই জন্য আমরা কোনো রকম মাছ আমরা সাপ্লাই করতে পারছি না বা এক্সপোর্ট করার জন্য প্রচুর রেটের উপরে সমস্যা হয়ে গেছে। লোকাল মার্কেটে বিক্রি করতে হচ্ছে। অনেক চাষি এর জন্য মারা যাচ্ছে। চাষিরা মার্কেট ছেড়ে দিচ্ছে, মার্কেট ছেড়ে চলে যাচ্ছে, তাদের অনেক লস হচ্ছে। ট্রলার বাড়ির লস হচ্ছে। ট্রলাররা মাছ ধরতে গিয়ে যে টাকা ওদের খরচা হচ্ছে, সেই টাকা ওরা তুলে আনতে পারছে না। মাছ বিক্রি করে যে ট্রলার বাড়ি যে টাকাটা পায়, সে টাকাও সেই বিক্রির দাম ওরা পাচ্ছে না। অনেক ট্রলার বন্ধ হয়ে গেছে। ১০০ যদি আড়ত থাকে, তার মধ্যে অন্তত কম করে হলে 50% আড়ত বন্ধ হয়ে গেছে। আজকে সরকার যে আমেরিকা সরকারের সাথে আমাদের ভারত সরকারের যে সুসম্পর্ক ছিল, সম্পর্কটা নষ্ট হওয়ার জন্য আজকে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আমরা চাইছি এই সমস্যাটা যেন তাড়াতাড়ি সমাধান হোক। সমাধান হলে কি আমরা ভারত সরকার যে আমাদের দেশে আমরা যে মাছ চাষিরা মাছ ব্যবসা করি, এই মাছ ব্যবসা আমরা ভালোভাবে করতে পারবো, আমেরিকায় মাছটা বিক্রি করতে পারবো। কারণ আমেরিকা একটা ভালো দামে আমাদের কাছ থেকে ডলারে মাছ কেনে, সেই দামটা অনেক ঘাটতিতে। এই জন্য আমরা অনেক লস খাচ্ছি। কোম্পানির স্টোরে মাছ ভর্তি, ভেনামি মাছ ভর্তি, চিংড়ি ভর্তি, ব্রাউন ভর্তি, সব ধরনের মাছ আমাদের ভর্তি আছে। সেই মাছটা এখন আমাদের বিক্রি হচ্ছে না, স্টোরে ভর্তি হয়ে পড়ে আছে। একটা খরচা আছে। আমাদের ধরো 200-500 লেবার কর্ম করে, তারা কর্মহীন হচ্ছে, তাদের আমাদের বাদ দিতে বাধ্য হচ্ছি। কেননা তারা আমাদের বসে বসে তো মাইনেটা দিতে পারি না।